নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনের রাশিফলের ভিডিও এবং 2025-এর অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। যদিও রাশিফলটা 1 জানুয়ারির হলেও 1 জানুয়ারি তো শুরু হয়নি, তাই অগ্রিম শুভেচ্ছা, অনেকটা অভিনন্দন, অনেক ভালোবাসা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন। তো 2024-এর যা খারাপ, যা মন্দ সেগুলো থাক, 25 ভালোভাবে কাটুক, এই কামনায় প্রার্থনা করি। কালকের রাশিফলটা চলুন শুরু করি। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, প্রত্যেক দিনই তো জানেন আপডেটগুলো আসে, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে বা আসতে থাকবে। এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন, একটু কথা বলে নেব, অসুবিধা নেই। তো চলুন কালকে রাশিফল। কালকে 1 জানুয়ারি 2025 বুধবার। বন্ধুরা, এই এক তো মানে 1 জানুয়ারি বছরের প্রথম দিন এবং 1886 1 জানুয়ারি কল্পতরু দিবস। রামকৃষ্ণদেবের ভগবানই বলবো, রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, তো সেটাও একটা ব্যাপার রয়েছে বছরের প্রথম দিনে। অনেক অনেক যুগ আগেকার কথা অবশ্যই। তো যাই হোক, চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক কালকের রাশিফলটা। কালকের দিন কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ, ব্যাঘাত যোগ চলবে। যোগটা খুব একটা ভালো নয় বা খুব ভালো নয়। নক্ষত্রগুলো বুঝবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করব, আশা করব কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন, ভালোর দিকে যাবেন বা ভালো ফলের জায়গাগুলোয় যাবেন। কোনো যাত্রা, কোথাও যাত্রা 9টা 4 থেকে 9টা প্রায় 40 36 মিনিট, 40 41 45 ধরতে পারেন, এই টাইমটাকে একটু দেখে শুনে ব্যবহার করবেন বা এই সময়টাকে একটু বুঝে শুনে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে 10টা 57 11টা 35 দেখে ব্যবহার করবেন। 10টা 57 থেকে 11টা 35, বেলা যত এগোবে কাজের গতি বাড়বে, কাজকর্ম ভালো হবে। এবং জেনারেলি হয় কি, বছরের প্রথম দিন প্রত্যেকটা মানুষই চান যে ভালোভাবে কাজ করতে বা এটা থাকে আমাদের মাথার মধ্যে। তো যত সময় এগোবে তত কাজকর্ম কিন্তু ভালো হবে। বুধবারের দিন আমরা গণেশজিকে রাখবো এবং প্রথম পূজ্য তিনি, মহাদেবেরও আগে তার পুজো হয়, সব পুজোর আগে তারই পুজো হয়। তো গণেশজিকে ডেকে আমরা দিনটা শুরু করব বা শুরু করলে এক্সপেক্টেড যে বেটার রেজাল্ট হবে বা বেটার ফল হবে। আগামীকালকে বন্ধুরা, যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করা বা ব্যবসা চালানোর ব্যাপারে আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকা যাক। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে দেখুন। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফুড আইটেম, লাক্সারি প্রোডাক্ট, যারা লাক্সারিয়াস প্রোডাক্ট এবং যারা মিস্ত্রি, ইলেকট্রনিক্স, টিচিং কিন্তু খুব একটা ভালো নয়। এগুলো ভালো হচ্ছে যেগুলো বললাম, টিচিং খুব একটা ভালো নয়। আহ, কালকের দিনে লটা আবার ভালো রেজাল্ট দিতে পারে, যারা লয়ের লাইনে আছেন, লয়ের ফিল্ডে আছেন, যে কোনো ধরনের। মেডিকেল ফিল্ড অ্যাভারেজ চলছে এবং মেডিকেল ফিল্ড মোটামুটি চলবে। কনস্ট্রাকশন বা প্রোমোটারি, এটা কিন্তু খুব একটা ভালো নয়, যদিও গাড়ির ব্যবসা ভালো, জল বা লিকুইডগুলো ভালো। সেলুন, পার্লার, শিল্পীরা, গ্ল্যামার প্রোডাক্ট, শিল্পীর মধ্যেই কিন্তু অনেক কিছু ঢুকে যায়। যারা শিল্পী, গানও শিল্পী, নাচও শিল্পী, অভিনয়ও শিল্পী, আঁকাও শিল্পী, শিল্পীদের যে প্রফেশন, ভালো রেজাল্ট হতে পারে। ফুড আইটেমগুলো ভালো হচ্ছে। অ্যাডভাইস, কমিশনের কাজ, ইন্স্যুরেন্স রিলেটেড কাজ, এগুলো কিন্তু আগামীকালকের দিনে খুব একটা ভালো নয়। ইভেন কাঠ বা আসবাবপত্র খুব একটা ভালো নয়, গ্রিল বা ইত্যাদির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না।
হাতের কাজকর্ম করা, সেলাইয়ের কাজকর্ম করা, কিছুটা বুটিক বা এই ধরনের কাজগুলো করা, বস্ত্রালয়, এনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এই মোটামুটি দিক হচ্ছে বা দিক যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকের রাশিফল, কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি। দেখুন, 2025 মঙ্গলের বছর, বুধের দিন দিয়ে দিন শুরু হচ্ছে। তো দুটো জিনিস বলতে পারি, এটা কিন্তু খেয়াল রাখবেন। এক হচ্ছে পরিশ্রম, দুই হচ্ছে মেধা। দুটোর ব্যবহারে উন্নতি। কুড়ে বা যারা খাটেন না তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসা শক্ত। এটা শুধু 2025 বলে নয়, সব ক্ষেত্রে কিন্তু মেধা এবং মানে পরিশ্রম, আশা করব উন্নতি হবে। আর গণেশজিকে ডাকছি কালকে, চলুন শুরু করছি। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ কালকে সবুজে থাকছেন, মেষ কালকে 2-এ থাকছেন, মেষ কালকে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। কালকে 9:10 থেকে 10:40 দেখে ব্যবহার করছি। ভালো সময় 11:35 থেকে 2:17 বেস্ট টাইম। 11:35 থেকে 2:17 বেস্ট টাইম। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু কম বেশি ভালোই যাবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাচ্চাদের হেলথ ঠিক আছে এবং পার্টনারের হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। দেখুন, ইনভেস্টমেন্ট বারণ করব, কেনাকাটিগুলো চলতে পারে, এটা বলতে পারি। বন্ধুরা, কালকের দিন কাজের চাপটা যথেষ্ট বেশি, কিন্তু এই চাপটা আমি পজিটিভ সেন্সেই নিচ্ছি। কিছু শত্রুতা রয়েছে কর্মক্ষেত্র বা অফিস প্লেসে, ওয়ার্ক প্লেসে। তারা কোনোভাবে আপনাকে ইউজ করার একটা ব্যাপার আসতে পারে। চাপটা বেশি, কিন্তু যদি আপনার প্রশ্ন এটা হয় যে বস কাজটা হবে কি হবে না, ইয়েস, কালকে কাজ কমপ্লিট হবে, কাজ ভালো হচ্ছে। কিছু খুচরো ঝামেলা, অনাবশ্যক ঝামেলা, মাথা গরমের প্রবণতা এবং কর্মক্ষেত্রে একটু গন্ডগোল লাগতে পারে, বাট আপনি ভালোভাবে কাজ করছেন, তো রিস্ক অ্যাভয়েড করবেন। স্টেবিলিটির দিন হতে পারে। হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছেন, পাবলিকের সাপোর্ট পাচ্ছেন, বিজনেস স্টেবল, কাস্টমারের ফ্লোটা ভালো, তো বিজনেস ভালো হবে। এবং অবশ্যই প্রথম দিন কাউন্টার তো খুলতে হবে, তো ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন শুভ এবং হাজব্যান্ড ওয়াইফের বিবাদ কিন্তু মেটানো যায়। প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো নয়, এডুকেশন খুব একটা ভালো নয়, প্যারেন্টসদের সাথে সম্পর্ক। এবং আমি একটা জিনিসকে জোর দিতে বলবো, আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে, আপনার পার্টনারের সাথে আপনার অশান্তি হলেও কালকে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একটু তাদের সাথে ফ্যামিলি নিয়ে সময় কাটান, তাদের সঙ্গে একটু ভালো খাওয়ালেন, একটু রেস্টুরেন্টে খাওয়ালেন বা বাড়িতেই ভালো রান্না করে খেলেন, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। মানে বন্ডিংটা ভালো করতে বলছি, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ওভারঅল একটা সব মিলিয়ে মানসিক চাপ একটু থাকছে, কিন্তু ওভারঅল দিনটা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভলি এগোচ্ছেন। লাক কম বেশি সাপোর্টই করছে, নো ইস্যু, নো প্রবলেম। অশ্বিনী, ঠেকা আপনি নেবেন না প্রফেশনাল ফিল্ডে, সব ঠেকা আমি নেবো না, এটা কিন্তু মাথায় রাখবেন, শেষ হয়ে যাবেন না হলে। ভরণী নক্ষত্র অতিরিক্ত অর্থ দেয়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের সম্পর্ক অনেক কিছু তাদের জন্য স্যাক্রিফাইস করতে হতে পারে, ইচ্ছা না থাকলেও, লক্ষ্য রাখবেন। বৃষ, স্টেবল দিন, ব্লু ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 8 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 9:15 থেকে 9:15 থেকে 10:55, 11টা দেখে 11:27 থেকে 11টা, 11:30 ধরতে পারেন, এই সময় থেকে 2:20 বেস্ট টাইম। বন্ধুরা, শরীর সাবধান, একটু একটু শরীর গন্ডগোল করছে, হ্যাঁ, এবং ঠিকঠাক এনার্জি আসছে না, এটা হতে পারে। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, কেনাকাটি হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কাজ স্টেবল, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, দায়িত্ব নিয়ে আমি আছি, আমি দেখছি, আমি করব, দায়িত্ব নিয়ে। এবং আগামীকালকে পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু জিনিসকে চুজ করুন, সেগুলো নিয়ে বিজি থাকুন। মানে আমি বলতে চাইছি ছোট ছোট কাজ নয়। ধরুন এমন একটা কাজ করলেন, এই কাজটা করতে 2 ঘন্টা সময় লাগছে, এরকম 3টে কাজ 6 ঘন্টা চলে গেল, তো এই ব্যাপারটা। তো বড় দায়িত্ব, ভালো দায়িত্ব এবং ভ্যালু অ্যাড হচ্ছে। বিজনেসও সেম ভাবেই হবে,
তাহলে গুরুত্বপূর্ণ কাজের পার্ট হওয়া, নিজের গুরুত্ব বাড়ানো এবং ভালো লেভেলের সাথে ডিল করা, যাত্রার সাথে নয়, সবাইকার সাথে নয়, এটা মাথায় রাখতে হবে। তবে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে এবং অথরিটিস বা ম্যানেজমেন্টস আপনাকে সাপোর্ট করছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভালো নয়, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। লিগাল পারিবারিক জীবন ঠিকই আছে, অসুবিধা নেই, ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো চলছে। বাট বেশি বন্ধু, বেশি বান্ধবী, খুব এক দুজন থাকতেই পারেন, কিন্তু হিউজ সার্কেলে হবে না, আপনার পকেট কাটা যাবে, এটা ব্যাপার। লিগাল নিয়ে চাপ নেই, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, হাউসওয়াইফরা মোটামুটি খুশি রয়েছেন, ভালো রয়েছেন এবং ওভারঅল চলছে ভালো। তো এক্সট্রা হেডেকের জায়গা নেই, এটা একটু বুঝবেন। তাহলে বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোনোর দিন হতে পারে, কথা বলার দিন হতে পারে। রোহিণী নক্ষত্র, কিছু মনের মধ্যে ভয় বা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, সব মিলিয়ে। মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে যা করবেন সাইলেন্টলি করবেন, বেশি ঢাকঢোল পেটানোর দরকার নেই। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুন হলে কালকের দিনে গ্রিন চলুক, কালকের দিনে 4 চলুক, গণেশজিকে রাখবো। 11:15 থেকে 2:35 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খারাপটা 9:10, মোটামুটি 11টাই ধরে রাখুন। শরীর ভালো হচ্ছে, শরীর ভালো হচ্ছে এবং পরিবারেরও শরীর ভালো হচ্ছে। বাট বন্ধুরা, আপনার সন্তান, আপনার বাবা মা বা আপনি ঠিকই আছেন, বাট অর্থের চাপ আছে, ফাইন্যান্স ঠিক নেই এবং কোনো না কোনোভাবে অর্থকষ্ট, অর্থনৈতিক একটা সংকট বা চাপ চলতে পারে, খরচা বেশি হতে পারে, পকেট ফাঁকা হতে পারে। দৈব সাথ দেবে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্যুর, ট্রাভেলিং, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের। ধীর এবং স্থির থাকা উচিত, ধীর এবং স্থির, এবং অবশ্যই মনোযোগ বৃদ্ধি, বাট কিছু জায়গাকে চুজ করা, কিছু ভালো কাজকে চুজ করা, কিছু ভালো কাজের সুযোগ আসা। তো 10 জায়গায় ছোটার দরকার নেই, ছোট কাজও করতে পারেন, কিন্তু 1 বাই 1 স্টেপ বাই স্টেপ কাজ করুন। সঙ্গে কিছু মানুষকে লাগবে, কিছু বন্ধু, কিছু বান্ধবী বা কিছু কালিগ, এদেরকে লাগবে। আপনার কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে, ভালোভাবে চলছে বা পজিটিভ থাকছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কিছু বাধা বিপত্তি ডেফিনেটলি রয়েছে, কিন্তু স্টেবিলিটি, পজিটিভিটি এবং অপরচুনিটি মিস করবেন না। বিজনেস কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে, একটু মন্দা। মানে কাস্টমার আসছেন, মাল দেখছেন, পছন্দ হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। দাম্পত্য জীবন চাপের, ঠিক ছোট ছোট বিষয় নিয়ে গণ্ডগোল, প্রেমে সাফল্য, বিদ্যা কোনোভাবে ভালো নয় এবং স্টুডেন্টরা এডুকেশনের জায়গাটা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে, তবে পরিবারের মধ্যে একটু মান অভিমান চলতে পারে, এটা খেয়াল রাখুন। সন্তান নিয়ে কোনো প্রবলেম নেই, দাম্পত্য জীবনটা সাবধান। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন, সামান্য দৈব সাপোর্ট করছে, পুরোটা হয়তো নয় এক্ষেত্রে, তো এটা একটু দেখবেন। মিথুন মৃগশিরা, কিছু লোকের কথাবার্তা গা জ্বালাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই যে নক্ষত্রটারই পারিবারিক চাপটা বাড়বে। পুনর্বসু নক্ষত্র, ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, খেয়াল রাখবেন, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি, ভালো দিন, কাজে লাগান, ব্লু ব্যবহার করুন, কালকের দিনে 6 ব্যবহার করুন। অবশ্যই কালকের দিনে আমরা গণেশজিকে স্মরণ মনন চিন্তন করব, অবশ্যই। 9:15 থেকে 11:05 দেখে, 11:25 থেকে প্রায় 2:15, 20 পর্যন্ত চলতে পারে, 2:30 ধরতে পারেন, বেস্ট টাইম। বহু কাজ করতে হবে, সর্বঘাটের কাঠালি কলা হতে হবে, ছুটতে হবে। হেলথ ভালো হচ্ছে, কিন্তু শরীরের যত্ন নেবেন। বাবা মার হেলথটা একটু সাবধান, বাচ্চার হেলথ, পার্টনারের হেলথ ভালো থাকছে। অর্থভাগ্য ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। ছুটতে হবে, সব জিনিসে আপনাকে থাকতে হবে, সব কাজে। অলরাউন্ডার বলে না, প্রচুর কাজ এগোবে, খুচরো খাচরা ঝামেলা থাকবে, কিন্তু ভালোভাবে কাজ হচ্ছে, ভালো লেভেল, ভালো জায়গা বা ভালো দিক রিচ করছেন। দৈব সাপোর্ট করবে আগামীকালকের দিনে এবং যে কোনো গণ্ডগোল, গোলযোগ, অশান্তি মেটাতে পারছেন। তো আপনার মধ্যে অবশ্যই একটা পজিটিভ ভাইবস বা পজিটিভিটি কালকের দিনে কাজ করছে। দাম্পত্যটা ঠিকঠাক, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা রয়েছে এবং এটা হাউস ওয়াইফ হলে ফেস করতে হবে। দৈব সাপোর্ট করছে, অসুবিধা নেই, বেরিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু এই যে চাপ বা এই যে ট্রেস বা এই যে প্রেশার, আপনি সিংহের মানুষ হলে, এই কর্কটের মানুষ হলে এটা চলছে। বিদ্যা অ্যাভারেজ, লিগাল জব খুব ভালো, কালকে ভালো কাজ করার দিন,
পজিটিভলি এগোনোর দিন। কাউকে কোনো প্রপোজাল দিতে চাইছেন, দিতে পারেন। প্রপোজাল মানে প্রেমের প্রপোজাল নয়, কাজ বা ইত্যাদির ব্যাপারে কারোর সাথে ডিসকাস করতে চাইছেন, এগোতে পারেন। লিগাল তো ভালো হচ্ছে। পারিবারিক জীবন, পরিবার মোটামুটি চলছে। সন্তান সুখটা খুব একটা ভালো নয়। অবাধ্যতা, আপনার সাথে আপনার সন্তানের কম বেশি দূরত্ব থাকা, এটা হতে পারে। পুনর্বসু, লেট সাকসেস। পুষ্যা নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, ভাইবস ভালো, কাজটা কমপ্লিট করবেন। অশ্লেষা নক্ষত্র, লোকের ব্যাপারে থাকবেন না, কথা বলতেই পারেন কিন্তু কারুর ব্যাপার, কারুর ভেতরে ঢুকে যাবেন না, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে কালকের দিনে হালকা সবুজ, আকাশি, ফিরোজা টাইপ যে কালারগুলো রয়েছে এই টাইপগুলো যেতে পারে। সিংহ রাশি আগামীকালকের দিনে আপনি চেষ্টা করছেন 5 ব্যবহার করার, কালকের দিনে অবশ্যই 11:40 থেকে 2:05 এটাই সময়। খেয়াল রাখবো 9টা থেকে 11:20 অনেকটা সময়, কিন্তু কালকের দিন সিংহ রাশির জন্য খুব একটা ভালো নয়। দেখুন, বছরের প্রথম দিন অশান্তি কেউ চায় না, কিন্তু অশান্তি হওয়ার জায়গা, চান্সেস বা গন্ডগোলের চান্সেস কালকে থেকে যাচ্ছে। শরীর ভালো, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, প্রয়োজনে যেতে পারে। সব ক্ষেত্রে ঝামেলার একটা মনোমালিন্য, কথা কাটাকাটি, ঝঞ্ঝাট, উল্টো দিকে সাপোর্টটা না পাওয়া, স্পেশালি প্রফেশনাল ফিল্ড, স্পেশালি এবং যেটা আপনার কাজের জায়গা, এই জায়গা, ইভেন বিজনেস। তো চাকরি ক্ষেত্রে সাবধানে, ঠান্ডা মাথায়, মেপে বা দেখে কাজ করে আসাটা বুদ্ধিমান বা বুদ্ধিমানের মতো ব্যাপার হবে। উপর মহলের সাথে সংঘাতের যোগ রয়েছে, মোটামুটি কাজ চলছে, কিন্তু আপনার টাইপ বা আপনি যে টাইপের যেভাবে কাজ করতে চাইছেন উল্টো দিকের পছন্দ হচ্ছে না, তাদের সেটা মনোভূত হচ্ছে না, এই ব্যাপারটা বলতে পারি আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। তো সব মিলিয়ে একটা ভোগান্তি বা ভোগান্তির যোগ কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। রিস্ক নেওয়ার দরকার নেই, কেউ ঠিক করছে ভুল করছে রেকটিফাই করার দরকার নেই, ঠান্ডা মাথায় পার করুন। দৈব অ্যাকচুয়ালি সাপোর্টে নেই। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম ভালো হতে পারে, ফ্যামিলি বা মানে আপনি যখন একজন ছেলে যেটুকু দরকার সেইটুকু হাউস ওয়াইফ হলে তাও নয়, সাবধানে রান্না করুন, খাটুন, কিন্তু বেশি ব্যাপারে ইনভলভ হবেন না। বিদ্যা ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল নিয়ে আমি এক্সপেক্ট করছি, আশা করছি কালকের দিনে সিংহর ক্ষেত্রে ব্যাপক কোনো চাপ বা ব্যাপক কোনো প্রবলেম নেই। তো চালিয়ে নেওয়ার দিন বা চলে যাচ্ছে, খুব ভালো চলছে, বিশাল ভালো কিছু করে ফেলছি, প্রথম দিন একদম দেখে নেব, এই ব্যাপারগুলো কিন্তু একটু চাপের। দেখে নিলে তো ভালোই হয়, কিন্তু আমার মনে হয় সিংহ রাশি একটু মেপে দেখে বুঝে কাজ করবেন, আমার মনে হয় বেটার হবে। সিংহ মঘা নক্ষত্র, শত্রু থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দেখাবেন না, দেখনদারিতে যাবেন না, শো অফ করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, রিস্ক নেবেন না কালকের দিনে, রিস্ক নেওয়া কিন্তু ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, গণেশজিকে আমরা ডাকছি। 11:20 থেকে 2 প্রায় 10, 12, 15 চলতেই পারে। 9টা 8, 10টা 55 দেখে ব্যবহার করছেন। মায়ের শরীর এবং আপনার ছোটোগুলোর শরীর, এটা কিন্তু চাপ হবে, এটা এই জায়গাটা। আপনি আপনার পার্টনার ভালো, বাড়ির ধরুন আপনার ছেলে বা মেয়ে 5 বছর বয়স, 7 বছর বয়স, মা রয়েছেন, বাবা ঠিক আছেন, কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ধীরে সুস্থে কাজ হচ্ছে, একদম নর্মাল থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। একদম নর্মাল থাকা যেটাকে বলে না, ঠিকঠাক চলছে, ঠিকঠাক থাকছে, স্টেবল থাকছে, স্টেবল যাচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে। তো এক্সেস কিছু হবে না। চাকরি ক্ষেত্রে যেটুকু অফিস 10টার সময় ঢুকছি, লগ ইন করছি ফিঙ্গারপ্রিন্ট মেরে, আবার 6টার সময় বেরিয়ে আসছি, এটাই তো। তো ওর মধ্যে মোটামুটি থেকে সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে কিছু কথা বলা যায়, নর্মাল থাকা, এটাই বেটার। আমি আছি, আমি করে নেবো, আমি দেখে নেবো, এই জায়গাগুলো কিন্তু চাপের। তবে ব্যবসা শুভ, বিজনেস ভালো হবে, কাস্টমারের ফ্লোটা ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ যদি সময় দেন সম্পর্ক ঠিক আছে, না হলে প্রবলেম রয়েছে। হতেই পারে আপনি অফিস যান, 7টার সময় তো বাড়ি ফিরছেন, ফিরে 1 ঘন্টা সময় কাটান, একসাথে গল্প করুন, হাসুন, একটু ঘুরে আসুন, সময় দিলে ভালো হবে। প্রেম অ্যাভারেজ চলছে, লিগাল খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন ঠিক নেই। এডুকেশন মানে বিদ্যা বা শিক্ষার জায়গা ঠিক নেই। আপনি হাউস ওয়াইফ বলে সকলকে নিয়ে চলতে মোটামুটি পারবেন, সকলকে নিয়ে, সকলের সাথে বা এই ব্যাপারটা। তবে
খুব খারাপের জায়গা নেই, বড় কোনো শত্রুতা গোলযোগের জায়গা নেই। হ্যাঁ, কিছু লোক একটু পেছনে লাগতে পারে, একটু কথা মানে স্পেশালি কি ওই কথা শোনানো, এটা নয় এই, এটা ওই, এটা তাই, এই কথা শোনানো। তো দেখে শুনে চলুন, অ্যাভারেজ থাকুন, ব্যবসাটা ভালো এবং পরিবারের ক্ষেত্রে মোটামুটিভাবে চলুক, এটা ব্যাপার কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার দিন নয়, মানে মানে ইম্পর্টেন্ট কথা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে উপস্থিত থেকে সব কাজগুলো করাবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে গুরুস্থানীয় ব্যক্তিদেরকে তেল মারতে হবে, তারা যেন কোনোভাবে আপনার ওপর ক্ষেপে বা ক্ষুণ্ণ হয়ে বা রেগে না যায়, এটা কিন্তু আমাকে নজর রাখতে হবে। তো এটা একটু দেখবেন। তুলা, এই রাশিটা কালকে কিন্তু রেজাল্ট জমিয়ে দিতে পারবে। এই রাশিটা বহু অপরচুনিটি তৈরি হবে এবং সবচেয়ে বড় কথাটা খুব খারাপ, বাট এটা বুঝবেন, লোকের কিছু মিস্টেক্স বা ভুল করতে পারে, তার সুযোগ আমি পাবো। তার সুযোগ, ধরুন একটা ম্যাচ চলছে, একটা প্লেয়ার যদি আউট না হয় আর একটা প্লেয়ার তো নেবে সেঞ্চুরি করতে পারবে না, তো কারুর ভুল হওয়া কারুর অপরচুনিটি খুলে দেয়। তুলার ক্ষেত্রে এটাই ব্যাপার, তুলা শো অফ করতে পারবেন, কাজের অপরচুনিটি পাবেন, কম বেশি বাধা বিপত্তি পেতে পারেন ব্যাঘাত যোগের জন্য, কিন্তু বুদ্ধির দ্বারা এবং পরিশ্রমের দ্বারা নিজে খেটে উন্নতি বুঝবেন। 11টা 25 থেকে দুপুর 2টো 40 বেস্ট টাইম, মোটামুটি 9টা 15 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। সবুজ 4 গণেশজি। শরীরটা ঠিক নেই, ইভেন ফ্যামিলির শরীরও ঠিক নেই, স্পেশালি পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, বাবা মা বাচ্চা ঠিক আছেন। অপরচুনিটি তৈরি হচ্ছে, শো অফ করা যাবে এবং কাজ কিন্তু সুন্দরভাবে করা যাবে। ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতাকে কাজে লাগানো আমার মনে হয় যাচ্ছে। যত স্মার্ট ওয়ার্ক করতে পারবেন বিজনেস ক্ষেত্রেও তত বেটার। চাকরি বা বিজনেস বোথ সাইডে গ্রোথ এক্সপেক্টেড। প্রতিবন্ধকতা তো থাকবেই, প্রশ্ন কাজ হলো কি না, সেলসের ছেলেটা বা মেয়েটা প্রশ্ন এটা হয় যে তার কাজ বা টার্গেটটা অ্যাচিভ হলো কিনা। তো হবে আপনি যখন তুলার মানুষ। দাম্পত্য জীবনে গন্ডগোল রয়েছে, নয় তার শরীর খারাপ, নয় তার সাথে সম্পর্ক খারাপ, প্রেম ভাগ্য ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ বা ইত্যাদিগুলো ভালো হচ্ছে। লিগাল ইস্যুস নো ইস্যু কালকের দিনে, এবং আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে একটা সুসম্পর্কর জায়গা থাকছে, অন্তত আপনার দিক থেকে কোনো প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলে লোকে কিন্তু ভ্যালু বুঝবে। তো ভালো দিন, কাজে লাগান। আমি বলছি ওয়েট করুন, সুযোগ আসতে চলেছে, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, লক্ষ্য রাখুন। বৃশ্চিক বিশাখা, তুলা চিত্রা, গন্ডগোল কিন্তু হবে, মানে হয়ে যায়, এটাই গন্ডগোল হয়ে যায়। তুলা চিত্রা নক্ষত্র, পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিক করুন। সাথী নক্ষত্র, কাজ করুন, অপরচুনিটিগুলোকে কাজে লাগান, ওয়েট করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভারলোডেড হবেন না, ওভারলোড কোনো ক্ষেত্রে হবেন না, প্রবলেম রয়েছে, এটা কিন্তু মাথায় রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক এই বছর কম বেশি ভালো ফল দেবে, তার শুরুয়াত কালকে করতে পারেন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। বৃশ্চিক 2-3টে জিনিস এবছরে ত্যাগ করবেন, প্রথম ত্যাগ করবেন বন্ধু, যদি ত্যাগ করে দিতে পারেন তাহলে জিতে যাবেন। আমি সবাইকার ক্ষেত্রে বলছি না, কিছু বহুজনের ক্ষেত্রে এটা যদি ত্যাগ করা যায় জিতে কিন্তু যাবেন। নীল ব্যবহার করুন কালকে, 6 ব্যবহার করুন কালকের দিনে, গণেশজিকে ডাকুন। 11টা 40 2টো 27 শুভ সময়, 27 26 25 30 চলতে পারে, অনেকটা সময় হচ্ছে ভালো সময়। 9টা 10 থেকে 10টা 56 দেখে, তবে জলের মতো অর্থ ব্যয়ের জায়গা রয়েছে। আপনার শরীর, আপনার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে, কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্ট হবে না। এবার একটু রেস্টুরেন্টে খেতে গেলেন বা কিছু করলেন, সেটা অ্যানাদার ইস্যুস, বাট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিন কাজকর্মের ক্ষেত্রে গতি ঠিকঠাক থাকছে, ঠিকঠাক। ওয়ার্ম আপ বলতে পারি আগামীকালকে, আগামী পরশুর দিনটি ভালো, কিন্তু কালকের দিনটা ওয়ার্ম আপ করা, মোটামুটি ওই প্লেয়াররা গা গরম করে না খেলতে নামার আগে, তো সেইভাবে কথা এগিয়ে রাখা, যে কালকে থেকে এটা হাত দিচ্ছি, এই প্রজেক্টটা করছি, বা এই ব্যাপারগুলো কথা বলা, দায়িত্ব বুঝে নেওয়া, নর্মাল মোটামুটি তালে চলা, চাকরি ক্ষেত্রে এটা বেটার।
বিজনেস মন্দা যাচ্ছে কালকে। চাকরি ক্ষেত্র স্টেবল, কিছু জনকে প্রফেশনালি পাশে পাবেন, পার্সোনালি নয়, বুঝতে হবে। সে তার কাজ বুঝতে আসছে, আপনি আপনারটা বুঝছেন, এই ব্যাপারটা যাচ্ছে কালকের দিনে বৃশ্চিকের। দাম্পত্যকে ভালো করুন, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপকে ভালো করুন। প্রেম অ্যাভারেজ থাকছে। প্যারেন্টসদের প্রতি কর্তব্য পালন খুব ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে কোনো অভিযোগের জায়গা বা অভিযোগ করবে তোমার জন্য, তুমি এই তাই, আমি আশা করছি পাবেন না। লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, প্যারেন্টসদের প্রতি ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন। এবং বৃশ্চিক ক্ষেত্রে প্রবলেম এটা অনেক ক্ষেত্রে দেখেছি, বৃশ্চিকের পার্টনার কিছু ক্ষেত্রে ধরুন 100 জনের মধ্যে 9-10 জন 15 জন হতে পারে তাদের পার্টনার হয়তো সত্যিই খারাপ, কিন্তু এটাও হয় যে 30 জন ভাবেন আমার পার্টনার খারাপ, সেটা নয়। তো পার্টনারের সাপোর্টটা নিন, তো আমার মনে হয় কাজ আছে। বৃশ্চিক অ্যাকচুয়ালি ভালো, তৈরি করার জায়গাটা কালকে থাকছে, মাটিটা তৈরি করা গাছ বসানোর আগে। বৃশ্চিক বিশাখা, কন্ট্যাক্টস বিল্ড হোক। বৃশ্চিক অনুরাধা, পারিবারিক সম্পর্কগুলো ঠিক করুন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কথা বলার উপযুক্ত দিন বলতে পারেন। ধনু, ধনু কালকে ব্ল্যাক, এক্স্যাক্ট ব্ল্যাক না করলে ওই টাইপগুলো চলতে পারে, প্রথম দিন তো ব্ল্যাক বলছি না, কিন্তু চলতে পারে, টাইপগুলো চলতে পারে। রেড অ্যাভয়েড করবেন, 4 ব্যবহার করবেন, রিস্ক নেওয়া যায়, স্টেপ আউট করে খেলা যায় কালকের দিনে। শত্রু দমন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বেটার হবে কালকের দিন। 11:30 2:50 শুভ সময়। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক বা জাতিকা, ধনুর ক্ষেত্রে 9:17 থেকে 9:15 ধরুন, 11:05 দেখে ব্যবহার করবেন। কিন্তু ধনু শরীর ভালো নয়, কোনোভাবে ভালো নয়। পরিবার বা পরিজনদের শরীর ভালো থাকছে, আপনার শরীর ভালো নয়। ফাইন্যান্স ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলছে ভালো। দাম্পত্য জীবন অবসাদ রাখবে, আপনাকে অবসাদে রাখবে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাবেন। তো প্রেম বা প্রেমজ ব্যাপার স্যাপার ধনুর ক্ষেত্রে ভালো হতে পারে, ধনুরাশির মানুষজনদের জন্য ভালো হতে পারে। বন্ধুত্ব ভালো হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক নেই। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে ভালো। কালকে কাজ ভালো হচ্ছে, যে দায়িত্ব যে কাজে আপনি হাত দিচ্ছেন সেই কাজগুলো টাইম খাবে কিন্তু ক্লিয়ার হবে, যথেষ্ট ভালো। এবং যথেষ্ট পজিটিভলি কাজগুলোকে হ্যান্ডেল করা, চালানো চলা আমার মনে হয় ধনুর ক্ষেত্রে যাচ্ছে। তো কাজ করতে ভয় পাওয়ার দরকার নেই, সেটা পরিবারের দায়িত্ব নিতে গিয়েও ভয় পাওয়ার দরকার নেই। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি জেনে রাখুন, হয়তো চাপ আছে, প্রেশার রয়েছে, সামান্য সামান্য বাধা রয়েছে, বাট কমপ্লিট হবে, এটা ব্যাপার। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, লিগাল ভালো, বিজনেস খুব ভালো, অনেকের তুলনায় ভালো আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ। তো কাজে লাগান, ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে। লাখ সাথ দিচ্ছে, চাপ হবে না। মূলা নক্ষত্র সব দায়িত্ব বা বোঝা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। পূর্বছাড়া নক্ষত্র, তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে পারেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথাবার্তাগুলোকে শুনবেন ঠিক করে। লোকজন এমন কথা বলবে বা এমন কিছু কথা বলে দেবে যেখান থেকে আপনি ফেঁসে গেলেন, এটা কিন্তু চাপের। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি আগামীকালকে কোনো বিশেষ কোনো পজিটিভিটি কিন্তু নেই। বছরের প্রথম দিন হতে পারে, ঝঞ্ঝাট ঝামেলা বেড়ে যেতে পারে। একদম লাইট কালার, হালকা সবুজ, ওই আকাশি টাইপগুলো, এগুলো চলতে পারে। 7 ব্যবহার করবেন অবশ্যই কালকের দিনে। আপনারা গণেশজিকে ডাকছেন। 11:50 থেকে 2:18 ধরতে পারেন সময়। ফার্স্ট হাফ 9:10 প্রায় 11:25 দেখে ব্যবহার করবেন মকরের জাতক বা জাতিকা হলে। দেখুন, আমরা চাই না কেউ বছরটা খারাপ যাক, শুরুটা খারাপ হোক, শুরুর দিনটা খারাপ হোক, তো সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন। মুখ বুঝে যে দায়িত্ব, যে ব্যাপার স্যাপারগুলো, যে কাজগুলো দেয়া হচ্ছে সেগুলো করতে পারেন। ইনভেস্ট হবে না, ট্রাভেল চলতে পারে। আপনি এবং আপনার পার্টনার, আপনার প্যারেন্টস, আপনার সন্তান শরীরগুলো ঠিকঠাক চলছে, কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো মুহূর্তে একটা গরম পরিস্থিতি, মাথা গরম, টেম্পার লুজ হয়ে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে পড়া,
এই ব্যাপারগুলো কিন্তু চলছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মকরের মানুষজনদের ক্ষেত্রে। সাইলেন্ট ওয়ার্কার হওয়া, চুপচাপ যা হচ্ছে হোক, রিস্ক নেওয়ার দরকার নেই এবং পিঠ বাঁচিয়ে চলবেন। দেখনদারির দরকার নেই, করুক না, লোকে কামাক, ভালো তো। এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। বিজনেস মোটামুটি চলছে, কিন্তু বুঝবেন কাস্টমার কি চাইছেন, যেটা চাইছেন সেই টাইপটাই দেবেন, এক্সট্রা নিজে পুশ করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। মুখ খুললে সমস্যা রয়েছে, মুখ বুঝে থাকলে কোনো অসুবিধা নেই। বললেন, কারোর ভুল ধরিয়ে দিলেন, কাউকে ঠিক ভুল বললেন, তখনই কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। বন্ধুত্ব ভালো নয়, লিগাল ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়। সন্তান বা সন্তানাদির বিষয়ে কালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো দেখতে থাকুন। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে একটু দেখুন, এদিক ওদিকগুলো দেখুন, ঠিক ভুল দেখুন, দেখতে থাকুন, কিন্তু ডিসিশন নেওয়ার দরকার নেই মকর রাশি হলে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, উত্তরাছাড়া নক্ষত্রের কালকের দিনে সব কিছুতে সামান্য সামান্য ঝঞ্ঝাট কিন্তু রয়েছে, সব কিছুতে, সব ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চেনা জানা লোকজনরা কিন্তু সুযোগ সুবিধা নেবে বড্ড বেশি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি মাথাটা ঠান্ডা রাখুন, টেম্পার ধরে রাখতে সমস্যা আছে। কুম্ভ কিন্তু ভীষণ ভালো দিন, শর্টকাট নেওয়া এবং স্ট্রিট স্মার্ট কাজ করা বেস্ট রেজাল্ট দিচ্ছে, অনেককে বিট করতে পারবেন। ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 2 ব্যবহার করছেন, 5 চলতে পারে। অবশ্যই কাকে ডাকবেন? গণেশজিকে ডাকবেন। 11টা 15 2:50 কাজে লাগান, হয়ে যাবে, ওটাই এনাফ কালকের দিনের জন্য। 9টা 13 থেকে 10:55 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ খেয়াল রাখুন, ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি থাকলে, দাদা থাকলে হেলথ খেয়াল রাখুন, বাদ বাকিরা ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট হতে পারে, লাক সাথ দেবে, শর্টকাট নেওয়া, কথা বলা, সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারা, করিয়ে নেওয়া, কথা বলা, মিষ্টি কথা বলা, আপনার ধাতে নেই জানি, কিন্তু বলা কালকের দিনে বেটার। এটা কিন্তু ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। তো কালকের দিন লোকজনদেরকে হাতে রাখবেন, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি নিজে খাটতে যান, গাধার মতো খাটতে যান, আপনার কিন্তু এগেনস্টে রেজাল্ট চলে যাবে। ইভেন বিজনেস, আপনাকে দেখে বিজনেস হবে। থাকে না অনেক দোকান, এই দোকানদারটা ভালো, আপনাকে দেখে বিজনেস হবে। তো কালকের দিন আমার দিন ভালো, কাজে লাগাতে পারলে আমি জিতে যাব। লাখ সাথ দিচ্ছে। হাউস ওয়াইফ হলো, আপনি লোকের মনোমতো হতে পারে, লোকের মানে ইনলস বা বাড়ির মনোমতো হতে পারবেন। তো কুম্ভ রাশি এত ভালো সহ্য হবে কিনা ভাবছেন, হবে হবে। আর দেখুন 25-এও তো শনির সাথে কাটার কোনো চান্সেস নেই, তো চলতে হবে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে, সন্তান সুখ ভালো, দাম্পত্য চাপের, প্রেম অ্যাভারেজ, ওইখানে একটা হতাশা থাকছে প্রেম বা হাজব্যান্ড ওয়াইফের। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য ভালো, ভালো হচ্ছে, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, বন্ধুত্ব ভালো হচ্ছে। তো একটা উপভোগ করার মতো দিন, কোনো জিনিস নিয়ে নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং বা উল্টোপাল্টা দুশ্চিন্তা, খারাপ চিন্তা করার দরকার নেই। বেটার ফিল, বেটার ফল পাবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নিতে হবে। শতভিজা নক্ষত্র, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে দিতে পারে, সুযোগের জন্য আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যত সুন্দরভাবে কথা বলতে পারবেন, তত সুন্দরভাবে পরিস্থিতি গ্রিপে থাকবে, আসবে। মীন রাশি, লাইট কালারগুলোতে থাকবেন, রিস্ক ফ্রি হয়ে কাজ করবেন, বাধ্য ছাত্র হয়ে যাবেন, বাধ্য ছাত্র হয়ে যাওয়া। 11:25 থেকে 2:35 সময়, 9টা 13 প্রায় 11টা 5 দেখে ব্যবহার করবেন। হেলথ ভালো হচ্ছে, প্রতিটা মেম্বার, আমি, আমার পার্টনার, বাবা মা, সন্তান ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টের চান্সেস নেই, করবেন না। ট্যুর ট্রাভেল হতে পারে, কেনাকাটি চলতে পারে। আপনি লোকজনদেরকে একটু মাপুন, ধীরে সুস্থে মুভ করুন, আস্তে 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 গুছিয়ে আনতে থাকুন। তো সুন্দরভাবে স্মুথলি চালানোর দিন হতে পারে। হয়তো ধরুন আপনি সেলসে আছেন, কাস্টমার ভিজিট করতে হয়, কাস্টমার ডিল করতে হয়, একটা কাস্টমার নিয়ে 3 ঘন্টা চলে গেল, সময় চলে গেল, কিন্তু দেখবেন কাজ গুছিয়ে আনতে পারছেন। তো বাধ্য ছাত্র হওয়া, অফিসের বাধ্য থাকা, সকলের সাথে একটা আপনি যে পোস্টেই থাকুন, সকলের সাথে একটা স্মুথ সম্পর্ক রাখা, হয়তো সবাই ভালো নয়, বাট আপনার দিক থেকে রাখবেন। বিজনেস ভালো চলছে, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়,
ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস রয়েছে। হাউসওয়াইফ হলে অনেক অসুবিধা হতে পারে, কিন্তু হাসি মুখটাই দেখাবেন। আশা করি বুঝতে পারছেন। চলুক, বিদ্যা ভালো, লিগাল ভালো। সন্তান কিছু ক্ষেত্রে একটু বদমাইশি করবে বা করতে পারে, অসুবিধা হওয়ার কথা নয়। লাখ সাথ দিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলছি না, পরিস্থিতির সাথে চলতে বলছি, তাতে কোনো প্রবলেম নেই। এগেনস্টে যাবেন না সিস্টেমের, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো সব মিলিয়ে এটা চলুক বা চলতে থাকুক, আশা করছি কাজে লাগবে। এবং গড়পড়তা দিন, কিন্তু তার মধ্যে থেকে নির্যাসটুকু নিয়ে নিতে পারবেন। বন্ধুত্ব, বান্ধবী, কালিগ, এদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। এবং মাথা গরম করে কথা বলার দরকার নেই, এমন কোনো কথা বলার দরকার নেই যেটা লোকের পছন্দ না হতে পারে। এইটুকু দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে আমার মনে হয় সিনিয়র লেভেলের সাপোর্ট প্রয়োজন পড়বে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সিলি মিস্টেক্স আপনাকে ডোবাতে পারে। রেবতী, দেখুন মীন রাশির ক্ষেত্রে, রেবতী বলছি, মীন রাশির ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল হয়তো হচ্ছে, কিন্তু রেবতী খরচাগুলোর পাই পয়সার হিসাব রাখবেন, না হলে কিন্তু সমস্যা আছে। বা পাই পয়সা কেন করলাম, কি খরচা করলাম, এগুলোর একটু হিসাব রাখবেন, দরকার আছে। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলছে, কাজে লাগবে। আর এটুকুই থাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, নতুন বছর ভালো করে কাটান, পরিবার নিয়ে ভালো থাকুন, খুব আনন্দ মজা করুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। নমস্কার।